ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি প্রতি বছরই ইইউ ওয়াচলিস্ট বা নজরদারি তালিকা প্রকাশ করে। এসব রিপোর্টে স্থান পাওয়া দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি কেমন, দেশগুলোর প্রতি ইইউর আচরণ ও সম্পর্ক কেমন হওয়া উচিত সেটি বলা থাকে। ইইউ ও এর সদস্যগুলো কোথায় শান্তির সম্ভাবনা বাড়াতে পারে তা চিহ্নিত করে প্রতি বছর ক্রাইসিস গ্রুপ ইইউ ওয়াচলিস্ট বা ইইউ পর্যবেক্ষণ তালিকা প্রকাশ করে থাকে। 30শে জানুয়ারি প্রকাশিত সর্বশেষ নজরদারি তালিকায় বাংলাদেশের পাশাপাশি মলদোভা, কলম্বিয়া, উত্তর কোরিয়া, সুদান, গ্রেট লেকস, ইউক্রেন, সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন ও ইরানের নাম উঠে এসেছে। দর্শক, খেয়াল করে দেখুন, এবারের রিপোর্টে যাদের স্থান দেওয়া হয়েছে সেটির কোনোটিতে গণতন্ত্র নেই রাজনৈতিক শান্তি। তালিকায় বাংলাদেশ প্রসঙ্গের শিরোনাম হলো বাংলাদেশ দ্য ডিলেমাস অফ আ ডেমোক্রেটিক ট্রানজিশন, যার অর্থ হলো বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকট। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিপুল জনসমর্থন পেয়েছিল। এই সমর্থন ছিল আশাতীত, কিন্তু এখন সে সমর্থন অনেকখানি কমেছে, এতখানি কমেছে যার কারণে আইসিজি বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধুচন্দ্রিমার সময়টি সত্যিকার অর্থে শেষ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে মানুষ এখন আর আশার বাণী শুনতে চায় না, চায় সুনির্দিষ্ট ফলাফল। এ বিষয়ে ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ কনসালটেন্ট থমাস কিয়ান বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করে এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে। রিপোর্টটিতে বলা হয়েছে, আওয়ামী লীগ তার দীর্ঘ শাসনকালে রাষ্ট্রযন্ত্রের বড় অংশের দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। দলটি এখন রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থানে চলে গেছে, যেটি অন্তর্বর্তী সরকারকে সাংবিধানিক, নির্বাচনী, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুযোগ এনে দিয়েছে। তবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার যে ব্যাপক সমর্থন পেয়েছিল তা ম্লান হতে শুরু হয়েছে এবং অধ্যাপক ইউনূস এখন সুনির্দিষ্ট ফলাফল দেখানোর জন্য চাপের মুখে পড়ছেন। সরকার শুধু যে অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে মতপার্থক্য দূর করার সংগ্রাম করছে তা নয়, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও লোকজনের সমালোচনার শিকার হচ্ছে তারা। রিপোর্টে বলা হয়েছে, ইউনূস সরকার কিছু সংঘাতে জড়িয়ে ফেলেছে নিজেদের। তার একটি হলো রাজনৈতিক দলগুলোর সাথে সংঘাত। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি বিরোধের মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রিপোর্টটিতে বলা হয়েছে, বিএনপির চাপে ডক্টর ইউনূস নির্বাচন কবে হতে পারে সেটি জানালেও সুনির্দিষ্ট দিনক্ষণ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কিছুই বলেনি। আর তাতেই বিএনপি ও সমমনা কয়েকটি দল থেকে চাপ বাড়ছে। আইসিজি বলছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যত এগোচ্ছে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুত সংস্কার কাজ শেষ করতে তত চাপে পড়ছে। আর সাধারণ মানুষ থেকে চাপ আসছে, কারণ ইউনূস সরকার সাধারণ মানুষের নিত্যদিনের যে প্রয়োজন সেগুলো মেটাতে পারছে না। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে না পারায় ডক্টর ইউনূসের প্রতি সাধারণ মানুষের সমালোচনা বাড়ছে চ্যালেঞ্জও। এবছর চ্যালেঞ্জগুলো আরো বাড়বে। কাদের থেকে চ্যালেঞ্জ আসবে? সংস্থাটি বলছে এখানে 4টি গ্রুপ আছে। 1, ডক্টর ইউনূস সরকারের বিরোধী রাজনৈতিক পক্ষ। 2, ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত ছাত্র নেতারা। 3, ইসলামিক গ্রুপগুলো যারা ডক্টর ইউনূসকে এতদিন সমর্থন দিয়ে এসেছিল। এবং সবশেষ, নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য মূল খেলোয়াড়রা। রিপোর্টটিতে এদেরকে বলা হয়েছে কি প্লেয়ার, জকি। তবে নির্বাচনের দৌড়ে জিততে চাওয়া এই মূল খেলোয়াড় কারা সেটি রিপোর্টে বলা হয়নি। ইউনূস সরকার সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাকে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী মন্তব্য করলেও সংস্থাটির রিপোর্টে এ নিয়ে আশাবাদী মন্তব্য করা হয়েছে। রিপোর্টটিতে ইসলামী উগ্রবাদী পক্ষগুলোর বাড়ান্ত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি ইসলামী উগ্রবাদীদের চাপের কারণে বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ হয়েছে। তারা হামলা চালাচ্ছে মাজার, মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানে। বন্ধ হয়ে গেছে নারী ফুটবল ম্যাচ। সামনের দিনের চ্যালেঞ্জের পাশাপাশি এখন ডক্টর ইউনূস সরকার কোন কোন সমস্যার মধ্যে আছেন সেটিও রিপোর্টে তুলে ধরা হয়েছে। অর্থনীতির যে বেহাল দশা তা খুব সহসা ঠিক হওয়ার কোনো আশা নেই বলে রিপোর্টটিতে বলা হয়েছে। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো ভারতের সাথে সুসম্পর্ক না থাকা।
আইসিজে বলছে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন থাকায় বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে ইউনূসের ক্যাবিনেট। রিপোর্টটিতে ডক্টর ইউনূসের সরকারের জন্য ভারত বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে ভারত বিরোধী মনোভাব না ছড়াতে ঢাকাকে উৎসাহিত করা উচিত ইউরোপীয় ইউনিয়নের। ক্রাইসিস গ্রুপ বলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি ইইউ এর জন্য অগ্রাধিকার হওয়া উচিত। এতে বলা হয়েছে যে ইউরোপীয় কূটনীতিকদের উচিত বাংলাদেশ সরকারকে বলা যাতে দেশটিতে ভারত বিরোধী মনোভাবকে উস্কে না দেয়। দেশটিতে ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিলে তা ইউনূস সরকারের জন্য সমস্যা আরো বাড়াবে। রিপোর্টটিতে আরো বলা হয়েছে 10 লাখ রোহিঙ্গা নিয়ে হিমশিম খেতে হচ্ছে ইউনূস বাহিনীকে। আইসিজি বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আরাকান আর্মির সঙ্গে ঢাকার যোগাযোগ বাড়ানো উচিত। এর আগের রিপোর্টেও আইসিজি আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছিল। তবে সহসা রোহিঙ্গার সমস্যার সমাধান দেখছে না সংস্থাটি। সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো বিশ্বব্যাপী আন্তর্জাতিক তহবিল কমছে। এতে শুধু আমেরিকাই নয়, ইউরোপীয় ইউনিয়নও ফান্ড কমাবে। বাংলাদেশ আরো অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে 90 দিনের জন্য অনুদান স্থগিত করেছে। ইউর সদস্য সুইজারল্যান্ড 30 জানুয়ারি জানিয়ে দিয়েছে দেশটি আর বাংলাদেশকে আর্থিক সাহায্য দিবে না। সব দিক মিলিয়ে নতুন সংকটে পড়তে যাচ্ছে দ্য ইউনূস টিম। সেই সংকটগুলো হানিমুন থেকে কতটা বিচ্ছেদের দিকে ঠেলে দিবে সেটি এখন দেখার বিষয়। আজ পর্যন্ত